হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে যাচ্ছি যোশীটি বাবাধাম। আমি সকালবেলা হাওড়া থেকে পূর্ব এক্সপ্রেস ধরে নিয়েছিলাম, যেটা সকাল 8টার সময় ছিল এবং দুপুর 12টার সময় আমাদের যোশীটি স্টেশনে এই ট্রেনটি পৌঁছে দেয়। আমরা যাচ্ছি 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবাধামে দর্শন করতে, বাবা বৈদ্যনাথকে দর্শন করতে। যোশীটি স্টেশনে নেমে আমরা এই সিঁড়িটি দিয়ে ওপরে উঠে যাই এবং বাঁদিকে গিয়ে সেখানে আপনারা পেয়ে যাবেন অটো আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছিল, শ্রাবণ মাস বলে। অন্যান্য টাইমে এগুলো 20 থেকে 30 টাকা ভাড়া হয়। শ্রাবণ মাসের জন্য সারা রাস্তায় প্রচুর ভক্ত সমাগমকে আমরা দেখতে পাই এবং ভীষণ সুন্দর লাগছিল গেরুয়া বসনে। অটো করে যেতে স্টেশন থেকে হোটেল অবধি আমাদের মোটামুটি 20 মিনিট লেগেছিল, কিন্তু হোটেল অবধি অটোটি যায়নি। অটো থেকে নেমে আমাদের হেঁটে যেতে হয়েছিল, যেহেতু শ্রাবণ মাস তাই রাস্তা বন্ধ ছিল। আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে এখান থেকে গেলাম। রাস্তার পাশে প্রচুর জিনিস ছিল, দেখার মতন লাগছিল। ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছিল এই দেওঘর শহরটি, এটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা পৌঁছে যাই এই রাস্তা ধরে হোটেলের দিকে। পরের একটা বিশেষ জিনিস হচ্ছে প্যাড়া। এখানের প্যাড়া ভীষণ বিখ্যাত এবং ভীষণ সুস্বাদু খেতে। রাস্তার দুপাশে প্রচুর প্যাড়ার দোকান দেখতে পারবেন এবং শ্রাবণ মাসে যাই বলে আমরা এই অপূর্ব দৃশ্যটি দেখতে পাই। সবাই বাক্যে করে জল নিয়ে আসছে, সুলতানগঞ্জ থেকে এই দেওঘরে আসে ভক্তরা। ভীষণ কষ্ট করে এরা হেঁটে আসে, মানে দেখে আমার একদম প্রাণ ভরে গেছিলো। আমরা ট্রেনে করে গিয়েছিলাম, কিন্তু এনারা তো সুলতানগঞ্জ থেকে হেঁটে আসছেন 100 কিলোমিটারের ওপরে, এবং তারপরে এসে বাবাধামে পুজো দেওয়ার জন্য, বাবাকে একটু দর্শন করার জন্য লাইন দিচ্ছিলেন। লাইন 15 থেকে 16 ঘন্টা লাইন ছিল, কিন্তু আমাদের সেদিন অত ভিড় ছিল না, আমরা স্যাটারডে গিয়েছিলাম। আমরা চলে আসি এই হোটেলটির নাম হচ্ছে রাধা প্যালেস। এটা একদম মন্দিরের কাছে ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা চলে আসি এখানে স্নান করতে। এটা হচ্ছে শিবগঙ্গা ঘাট। এই শিবগঙ্গা ঘাটে স্নান করে আমরা তারপরে চলে যাই বাবাধামে বাবার উদ্দেশ্যে পুজো দিতে। এখানে পুজো দেওয়ার জন্য একটা শীঘ্র দর্শনেরও লাইন আছে, যেটা 600 টাকা করে নেয়, কিন্তু আমরা ফ্রি লাইনেই পুজো দিয়েছিলাম। আমাদের পুজো দিতে 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল বাবা মন্দিরে, আর পার্বতী মায়ের মন্দিরে সময় লেগেছিল 2 ঘন্টা। পার্বতী মায়ের মন্দিরে আপনারা জল দিতে পারবেন মাকে স্পর্শ করে, কিন্তু বাবাধামে এরা একটা চোং লাগিয়ে দেয়, যেটাকে আর্ঘা সিস্টেম বলে। শ্রাবণ মাসে একমাত্র এই আর্ঘা সিস্টেমের মাধ্যমেই বাবাধামে বাবাকে জল দেওয়া হয়। এই দেখুন, মন্দির প্রাঙ্গণে অসম্ভব ভিড় ছিল। আমরা পুজো দেওয়ার পরে এই মন্দিরের প্রাঙ্গণে একটু দাঁড়াই, এলইডি টিভিতে ওই যে বাবাকে দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এবং দেখতেও ভীষণ ভালো লাগছিল। ভক্তরা এত পরিমাণে এখানে এসেছিলেন এই গোটা শ্রাবণ মাস জুড়ে। তারা বলছিলেন যে ওই শনিবার দিনই একটুখানি ভিড় কম ছিল, তার জন্য আপনাদের দর্শন 1.5 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। পুজো দেওয়ার পরে আমরা বিকালবেলা একটু বেরোই এবং এখানে একটা শ্রাবণী মেলা হয় সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য, এবং রাস্তা থেকে আমরা কিছু প্যাড়া সংগ্রহ করি। প্রচুর প্যাড়ার দোকান এবং কিছু আমরা গিফটস কিনি আমাদের বাড়ির জন্য এবং আমাদের পরিবারের লোকের জন্য, এবং কিনে তারপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে শ্রাবণী মেলা দেখতে। একমাত্র শ্রাবণ মাসে এই মেলাটি আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই দোকানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবই করি। দোকানটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং মন্দিরের একদম কাছে ছিল। মেলায় যাওয়ার সময় আমরা শ্রাবণ মাসে বৃষ্টি পেয়েছিলাম। শ্রাবণ মাসে বৃষ্টি হবেই, এটা জানা কথা, তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই মেলাতে যাই। এই মেলাটা আমাদের কলকাতার মতনই মেলা এবং বিভিন্ন জিনিস, কিছু কিছু জিনিস এক্সট্রা রয়েছে। এই মেলাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মেলাতে একটা বাবার মূর্তি উদ্দেশ্য করে একটা সুন্দর একটা এক্সিবিশন মতন করা হয়েছিল, যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম। এটার নাম দিয়েছিল এটা ত্রিলোক দর্শন। এর ভেতরটা ভীষণ সুন্দর ছিল, বাইরেটাও খুব সুন্দর ছিল। ভেতরে এই যে মাতা পার্বতী আর বাবাধামের যে গাঠবন্ধন করে যে মন্দিরটি বাবাধাম রয়েছে, তার একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছিল। আমরা এই মেলাটির ভেতরে যাই, এবং মেলা না, অ্যাকচুয়ালি এটাকে এক্সিবিশনই বলা চলে। মেলা তো আপনাদের দেখালাম, একটা ছোটো করে মেলা বসেছিল। ওখানে জিনিস কেনার জন্য কাঁচের চুড়ি থেকে শুরু করে বাটি, আপনাদের বিভিন্ন জিনিস, সংসারের জিনিসপত্রই মেলাতে পাবেন। কিন্তু এই রকম এখানে খুব সুন্দর করে প্রতিমূর্তি দিয়ে সাজানো হয়েছিল, যেটা আমরা ভেতরে ঢুকি এবং দেখি, এবং এখানে প্রোগ্রামও হচ্ছিল পাশে, এবং সেটা আমাদের আর দেখার সুযোগ হয়নি, কারণ একটু রাত হয়ে গিয়েছিল। প্রোগ্রামে বসতে গেলে অনেকটাই টাইম লাগতো, তাই আমরা এই এক্সিবিশনটা ঘুরে তারপরে আমরা চলে আসি আবার
হোটেলে। এখানে আমি একটা কথা বলে রাখি, বাবাধামে গেলে কিন্তু এখানে প্রচুর ফ্রড আছে, আপনারা প্লিজ ফ্রডের পাল্লায় পড়বেন না। এবং প্রচুর পান্ডা আছে, যে পান্ডার এখানে কোনো কাজই নেই। সারা রাত এই বাবাধামে জল দিতে পারেন, বাবাকে জল দেওয়াটাই এখানকার মেইন উদ্দেশ্য। পরের দিন আমরা চলে যাই এখান থেকে একটা গাড়ি ভাড়া করে বাসুকিনাথের উদ্দেশ্যে। এটা পরের দিনের জন্য লাইন, এরম করে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার পর্যন্ত লাইনটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এটা রবিবারের লাইন পড়েছিল এবং তারপরে সোমবারেরও লাইন আলাদা রয়েছে। আমাদের এই 12 সিটার গাড়িটা এসি গাড়ি ছিল এবং 6,000 টাকা পড়েছিল। আমরা এখান থেকে চলে যাই বাসুকিনাথের উদ্দেশ্য। কথিত আছে বাসুকিনাথ দর্শন করতে হয় বাবাধাম দর্শন করলে। বাসুকিনাথে একটা জায়গাতে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে হেঁটেই আমাদের এই বাসুকিনাথ মন্দিরে আসতে হয়। বাসুকিনাথও ঠিক বাবাধামের মতনই পার্বতী মায়ের মন্দির আর বাবা মন্দিরে গাঁটবন্ধন করা আছে। আমরা দুটো দর্শন করি এবং বাবার মাথায় মায়ের মাথায় জল অর্পণ করে আমরা তারপরে চলে আসি দেওঘরে সাইট সিন করতে। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। পাহাড়ের চারপাশটা ভীষণ সবুজ ছিল, যেহেতু শ্রাবণ মাস তাই চারিদিকটা শুধু সবুজ আর সবুজ ছিল। এই পাহাড়টি দর্শন করার জন্য আমরা যাই এবং আমি ছোটোবেলায় এসেছিলাম এবং বাবা মায়ের সাথে, এবং এখন আমি বাবা মাকে নিয়েই এখানে এসেছি। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন ত্রিকুট পাহাড়ে একটি রোপওয়ে ব্যবস্থা চালু ছিল, কিন্তু শুনলাম রোপওয়েটি এখন বন্ধ হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। তাই আমরা ত্রিকুট পাহাড়ের চারপাশে ঘুরলাম এবং এখান থেকে আমরা একটু চা বিস্কিট খেলাম। তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন থেকে ট্রেনটি ছিল আমাদের 9:40, রাত্রি 9:40, যেটা কলকাতা স্টেশনে পৌঁছাবে ভোর 4টের সময়। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।